আমার চুলে যদি কেউ হাত দেয় আমার একদমই পছন্দ হয় না। জানি না কেন, চুলে হাত দেওয়ার সাথে সাথে আমার মাথা গরম হয়ে যায়। তো ঋষিকা অনেকবার, এমনকি আদ্রিজা অনেকবার আমার চুল বাঁধতে আসে বা চুলে চিরুনি দিতে আসে, আমি একদম না করে দিই, আমার ভালোই লাগে না। কিন্তু ছোটোবেলায় মায়ের চুলে সব সময় চিরুনি দিয়ে দিতাম, মাকে নিজের মনের মতন করে সাজিয়ে দিতাম, যেমন খুশি তেমন চুল বাঁধতাম, আর মা সেটা পছন্দও করতো। যখন আমার কাছ থেকে ঋষিকা আর আদ্রিজা না শুনে যায়, ঋষিকা ওর মাসির চুলে অবশ্যই ট্রাই করে, অনেক সময় কার্টুনও বানিয়ে দেয়। দেখি ও ঠিক মায়ের মতন কিচ্ছু বলে না, ওরা যেভাবে চুল বেঁধে দেয় সেভাবে ও থাকে। আজ আমার কি মনে হলো যে একটু বলি ঋষিকাকে কি মাথায় একটু চিরুনি দিয়ে দে। আমার খুব আলসামি লাগছিল নিজে নিজে চিরুনি দিতে, তাই ঋষিকাকে বললাম। ঋষিকাকে একবার বলার সাথে সাথে ও দৌড়িয়ে এসে ঠিক কাজে জুটে পড়েছে, যেটা কি ও অনেক দিন ধরে করতে চেয়েছিল। তো এখন ভালো করে আঁচড়িয়ে সুন্দর করে বিনুনি করে দিচ্ছে। আর ওকে আমি বলেছি আমাকে কিন্তু তোর মাসির মতন কার্টুন বানাবি না, তো বলেছে ঠিক আছে। শেষমেশ ঋষিকা চুলটা কিন্তু খুব সুন্দর করেই বেঁধে দিয়েছিল, আমার পছন্দ হয়েছে। বিনুনি করার পর ওটাকে খোপা করে দিয়েছিল, খোপা করে ক্লিপ লাগিয়ে দিয়েছিল। তো আমার খারাপ লাগেনি, মোটামুটি ভালোই লেগেছে। কিন্তু একটা কথা কি, ওই যখন আমার চুলে একটু জট পড়ে যায় আমি সেটাকে খুব আলতো আলতোভাবে ছাড়িয়ে নিই, কিন্তু ওটা এখনও ঋষিকা সেভাবে পারে না। যখন ও মাথায় চিরুনি দিচ্ছিল মনে হচ্ছিল যে আমার চুলও ছিঁড়েই ফেলবে। যাই হোক, শেষমেশটা ভালোই হয়েছে। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু জানিও। চলো, ফিরে দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকে এই ভিডিওটাই দিলাম, টাইমের অভাবে আমি লং ভিডিও এডিটিং করতে পারিনি। তো কেমন লাগলো ভিডিওটাও সেটাও জানিও। চলো, ফিরে দেখা হবে।